এভরিওয়ান, আজকে সানডে। আজকে একটা নতুন ব্লগ আমি শুরু করছি। আজকে আমরা যাচ্ছি আমার দিদির বাড়িতে আমার ফুল ফ্যামিলিকে নিয়ে, প্লাস আমার বিআইবিয়ানকে নিয়ে। ওখানে কি হয় না হয় সবই দেখতে পাবেন, খুব এনজয় হবে, আমাদেরও খুব ভালো লাগবে। উজান তো যাচ্ছে আমাদের সাথে, উজানেরও খুব ভালো লাগবে। আর সাথে আছে অনুপম, আমি আর উজান। আর বাকি আমার বাবা মারা বাবা এরা সবাই আগে বেরিয়ে গেছে। আমরা এখন কোন জায়গাটা আছি? আমরা আছি এখন এই বিবেকানন্দ রোড। বিবেকানন্দ রোডে ঢুকে গেছি। চলো। এটা হচ্ছে ঠাকুর বাড়ি। যারা কলকাতা তারা নিশ্চয়ই এই আইকনিক জায়গাটাকে বুঝবে। এটা লোহিয়া হসপিটাল সামনে, এটা সেই প্রসিদ্ধ ঘড়িওয়ালা মল্লিক বাড়ি। এটাই হচ্ছে মাসিমণির বাড়ি। চলো যাই, তোমাদেরকে দেখাবো। আমরা ঢুকছি এবার বাড়িতে। আমি এসেছি আগে একবার, আর আজকে আমার সেকেন্ড টাইম। আসলে আমাদের তো এখানে থাকা হয় না, না হলে হয়তো ফ্রিকুয়েন্টলি আসা হতো। ঠিক আছে, চলো দেখাই তোমাদেরকে। ঘড়িওয়ালা মল্লিক বাড়ি একটা ঐতিহাসিক বাড়ি, যার নামটি এসেছে বাড়ির ছাদে একটি বড় ঘড়ি বসানোর কারণে। এই পরিবারে খুবই দুর্লভ ধরনের ঘড়ির একটা বৈচিত্র্যময় সংগ্রহ আছে। প্রতিটি ঘরের ছাদে আর দেওয়ালে যে খোদাই করা কাজ আছে সেগুলো সেই আমলের কারিগরি নিদর্শন। পুরো বাড়িটা যেন একটাই গল্প বলে, কিভাবে মানুষ এখানে আনন্দ উৎসব করত, অতিথিদের আপ্যায়ন করত। প্রতিটি কোণায় তার একটা নিজস্ব চরিত্র আছে। মা বসে এখন মাসিমণির গল্প করছে। বলুন গল্পটা। এইটা হচ্ছে মাসিমণির বিয়ের ছবি। হ্যাঁ, বিয়ের পর যদি শাশুড়ি শ্বশুর চায় পড়াশোনা, তাহলে বিয়ের পর এখানেই পড়াশোনা করলো। হ্যাঁ, মাস্টারমশাই আসতো, এখানে স্কুলে ভর্তি হলো, মর্নিং স্কুলে যেত, মেট্রোপলিটন স্কুলে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে স্কুল হাই সেকেন্ডারি পাস করলো। হ্যাঁ, হ্যাঁ। শাশুড়ি ভালো করে, শাশুড়ি স্কুল এই খাটটাই মনে হয় এত বড়, এখানে মিনিমাম 5 জন শুয়ে পড়বে। অনুভব এসে শুয়ে পড়েছে এখানে। এখানটা কি? এখানটা এটা বোধহয় মার্বেলের। হ্যাঁ, এটা মার্বেলের, এই সিংহাসনের মতো। আর এখানে আমরা এখন যাচ্ছি উপরে। সবাই চলে গেছে, এবার লাস্টে আমি যাচ্ছি। ওখানে একটা ফোয়ারা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গাটা বন্ধ আছে। এখানে আর একটা স্ট্যাচু। এপাশে দুটো সিংহ আছে এন্ট্রিটাতে। এখানে এই বাড়ির ব্যাপারে আরেকটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, এখানে নীল দর্পণের মতো বিখ্যাত নাটক মঞ্চস্থ হয়েছিল। হ্যাঁ, এখন সব বিয়ের কথাবার্তা চলছে। বিয়ের কি সব জামাই ওইখানে কিছু যদি ওর কিছু ডিমান্ড থাকে, কম বেশি হয় থাকে কোনো জিনিস কম থাকে, ওইটাই ও খায় না বসে। শাশুড়ি আছে বলে বাবা তোমার সেই সিনিয়র এসে
ওই হলুদ জলে ডুবিয়ে বলবে যে আমার মেয়েকে আজ আপনার থেকে দিলাম তোমাদেরকে আপনার তুলে দায়িত্বে। দিলাম। এবার আচ্ছা। আপনাদের দায়িত্বে আজ থেকে তুলে দিলাম, আচ্ছা, মানে পুরো দায়িত্ব এবার আপনাদের। হ্যাঁ মানে এই শোকে ছেলের সবার হাতে সামনে এটা ডিক্লেয়ার ছেলের হাতে দায়িত্বটা দেয় না, হ্যাঁ। শ্বশুর শাশুড়ির হাতে। সেই জন্য বাবার হাতেই দায়িত্ব দিয়েছে। যেহেতু দিদির হাতে, ওর হাতে দিয়ে। দিনটা ভালো কাটলো, এত খাওয়ালেন আপনি। ও নমস্কার করবে, যেই শুনবে আমরা যাবো। এইখানে কাকিমণিকে নমো করো, যাও মায়ের হাতে করনি, করো করবে করবে করবে, ও সবাইকে করে। ব্যাস। বাবাই কাকা ওখানে কাকা কাকা, বলতে হ্যাঁ। হবে, নমো সবাইকে। করো করো। ও দাও দাও, ও শিখুক। মানে তো সবাইকে করেছে নমস্কার, আমার লেডিস ক্লাবের সবাইকে করেছে। বলছি হ্যাঁ, নীলাঞ্জনা সবাইকে বলেছে পায়ের দেয়া নমস্কার করে। মাসি দিদিকে বলে তোমার দাও। এখানে এসে কিরম লাগলো? ভালো ভালো। অনুষ্ঠান তোমার কেমন লেগেছে? ভালো চলো হাসি। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ বাবাই, থ্যাংক ইউ মাসিমণি, দিনটা ভালো কাটলো। আমরা এবার বাড়ি ফিরে এসেছি। প্ল্যান ছিল ইনিশিয়ালি যে মাসিমণির বাড়ি থেকে বেরিয়ে একটু টুকটাক শপিং করব হাতিবাগানে, কিন্তু হাতিবাগানে কয়েকটা দোকান সানডে বন্ধ থাকে, তো সেজন্যে আমরা ফিরে এলাম। মানে পুরোনো দিনের বাড়ি, সেখানকার জিনিসপত্র দেখা, আর খাওয়া দাওয়া, একসাথে খাওয়া দাওয়া করা। তারপরে আবার সেই পুরোনো দিনে হতো না, কারোর বাড়িতে গেলে যদি তার বাড়িতে কারোর নতুন বিয়ে হয়ে থাকে তাহলে সেই বিয়ের সংক্রান্ত সব জিনিস, কথাবার্তা, বিয়ের অ্যালবাম দেখা, তো ওই সব হলো। তো একটা ঘরোয়া ভাবে সবার সাথে সময় কাটানো, আর এইগুলোই তো বলে কোয়ালিটি টাইম, তাই না? তো মোটামুটি ভালোই কাটলো। আর তোমাদের জন্য যতটা পেরেছি জিনিসগুলো ক্যাপচার করেছি। আশা করি আমার চ্যানেলে এটা তোমাদের জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আজকের মতো টাটা।